বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলুর পরোটা। আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচানো, টমেটো কুচানো, আর এখানে ডিম নিয়েছি। আলুগুলো এবার হাত দিয়ে আমি একটু মেখে নেব। আলুটা আমি মেখে নিয়ে ময়দাটায় ময়াম দিয়ে নেব। 1 চামচের কম নুন দিয়ে দেব। 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। ময়ামটা দেওয়া হয়ে গেছে। এবার আমি লঙ্কা, পেঁয়াজ, টমেটোটা দিয়ে দেবো। লঙ্কাগুলো দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দেবো। আজকে আমার পাতাটা নেই, আজকে আমি ধনে পাতাটা দিতে পারলাম। আমাদের ধনে পাতা দিলে আর একটু ভালো লাগতো। আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। এবার আলু দিয়ে মেখে নেব। আমি বাটির মধ্যে 3টে ডিম ভেঙে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। ডিম দেওয়ার পরে একটু নরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এবার লেচি কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গেছে, আমি এবার বেলে নেব। এবার পরোটাগুলো বেলে নেব। এইভাবে সব পরোটাগুলো বেলে নেব। সব পরোটাগুলো বেলা হয়ে গেছে। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, পরোটাগুলো ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে দেবো। এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব।
ডিমের পরোটাটা হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে।